পুত্র শোকে মন্দোদরী করিছে রোদন, মন্দোদরী ক্রন্দনেতে রুষিল রাবণ। সীতা লাগি মজিল কনক লঙ্কাপুরী, আজি সীতা কাটিয়া ঘুচাবো সব বৈরী। মায়া সীতা কেটেছিল পুত্র ইন্দ্রজিৎ, সাক্ষাতে কাটিয়া সীতা ঘুচাইব ভিত। হাতে লয় দশানন খড়গ এক ধারা, কুড়ি চক্ষু হইল যেন আকাশের তারা। দুই প্রহরের রবি অঙ্গের কিরণ, কালান্তক জম যেন রুষিল রাবণ। সীতারে কাটিতে যায় পবনের বেগে, রাবণের পাত্র মিত্র পাছে গিয়া লাগে। খড়গ হাতে ধায় রাজা অশোকের বনে, কার সাধ্য প্রবোধিয়া ফিরায় রাবণে। প্রবেশ করিল গিয়া অশোকের বন, রাবণে দেখিয়া সীতা করেন ক্রন্দন। মনেতে বিচার করে রানী মন্দোদরী, সর্বনাশ হয়েছে মজেছে লঙ্কাপুরী। তাহাতে রাবণ কেন স্ত্রীবধ করিবে, রমণী বধের পাপে পরকাল যাবে। এত ভাবি মন্দোদরী সম্বরে ক্রন্দন, ধুলায় ধূসর অঙ্গ লোহিত লোচন। পাগলিনী প্রায় রানী ছুটে ঊর্ধ্বমুখে, উপনীত দশানন সীতার সম্মুখে। একে তো রাবণ তাহে ক্রোধে কম্পমান, রক্তবর্ণ ঘুরিতেছে বিংশতি নয়ন। আতঙ্কে অস্থিরা সীতা দেখিয়া রাবণে, কাটিবে রাবণ আজি ভাবিলেন মনে। পুত্র শোকে আসিতেছে করিবে ছেদন, কোথা প্রভু রঘুনাথ দেবর লক্ষণ। অভাগীরে দেখা দাও অশোকের বনে, রামের মহিষী আমি কাটিল রাবণে। উচ্চস্বরে সীতা দেবী করেন রোদন, সীতারে কাটিতে খড়গ তুলিল রাবণ। পিছে থাকি সাপটিয়া ধরে মন্দোদরী, ছি ছি মহারাজ বধ করো নাহে নারী। রাজা বলে মায়া সীতা কাটে ইন্দ্রজিতে, মরে পুত্র ইন্দ্রজিৎ সীতার জন্যেতে। সীতা এনে সর্বনাশ হলো লঙ্কাপুরে, ঘুচাবো সকল শোক কাটিয়া সীতারে। মন্দোদরী কহিতেছে করি জোড় হাত, পরম পণ্ডিত তুমি রাক্ষসের নাথ। বিশ্রবাজে পিতা তব সংসারে পূজিত, তোমার এ নারী বধ না হয় উচিত। একে দেখো মজেছে কনক লঙ্কাপুরী, পাপেতে মজ না তাহে বধ করে নারী। করে ধরি মন্দোদরী ফিরায় রাবণে, ভয়ে সীতা চাহিলেন রাবণের পানে। রাবণ দেখিল সীতা ফিরাইল আঁখি, রাবণ ভাবয়ে সীতা দিলেন কটাক্ষী। ভরসা পাইয়া গেল লঙ্কার ভিতরে, সিংহাসন ত্যাজি বইসে ভূমির উপরে। অভিমান ভরে ভাবে লঙ্কা অধিকারী, ঘরে ঘরে কাঁদে যত বীর ভাগ নারী। শোকের উপরে শোক পাইল রাবণ, বসিলে আরাম নাই করো এ শয়ন। ইন্দ্রজিৎ শোক তবু নহে পাশরণ, আপনি সাজিল রাজা করিবারে রণ। স্ত্রীলোকের কন্দন শুনিয়া ঘরে ঘরে, অভিমানে পরিপূর্ণ রাজা লঙ্কেশ্বরে। অমূল্য রতন করে বিচিত্র সাজন, সর্বাঙ্গে ভূষিত করে রাজ আভরণ। মেঘের বরণ অঙ্গে ধবল উত্তরী, মৃগ মদে পরিলে সুগন্ধি কস্তুরী। 10 ভালে 10 মণি করে ঝলমল, চন্দ্র সম 20 কর্ণে 20টা কুণ্ডল। নানা অস্ত্রে সাজিলেন মনোহর বেশে, রানীগণ সবে আসি ধরে আশেপাশে। ইন্দ্রজিৎ শোকে রাজা হয়েছে কাতর, চক্ষের কোণেতে নাহি চাহে লঙ্কেশ্বর। ধনুর্বাণ লয়ে রাজা যায় মহাক্রোধে, রানী মন্দোদরী আসি পশ্চাতে বিরোধে। আপনার দোষে রাজা কইলে বংশনাশ, রাম স্ত্রী রামের দেহ থাকো গৃহবাস। মন্দোদরী পানে রাজা ফিরিয়ে না চায়, মৃত্যুকালে রোগী যেন ঔষধ না খায়। নিকট মরণ তার কি করে ঔষধে, না রহে রাবণ মন্দোদরীর প্রবোধে। স্বামী প্রদক্ষিণ করি পড়িল মঙ্গল, মন্দোদরী চক্ষে জল করে ছল ছল। অন্তরে বুঝিয়া রানী কাঁদিল প্রচুর, 10,000 নারীতে নীল অন্তঃপুর। বৃহন্দের বহিরাগত হইল রাজন, রথ লয়ে সারথি যোগায় ততক্ষণ। কনক রচিত রথ সুবর্ণের চাকা, রথের উপরে শোভে নেতের পতাকা। বিচিত্র নির্মাণ রথ 8 ঘোড়া বহে, রথের উপরে উঠে দশানন কহে। ধনুক ধরিতে রাজ্যে যে যে বীর জানে, ছোট বড় সাজিয়ে আসুক মোর শনে। ইন্দ্রজিৎ পড়ে রণে বীর চূড়ামণি, আর কারে পাঠাইব যাইব আপনি। পদ্মকোটি ঠাট ছিল লঙ্কার ভিতর, সাজিল রাবণ সঙ্গে করিতে সমর। পশ্চিম দুয়ারে আছে শ্রীরাম লক্ষণ, জুঝিবারে সেই দ্বারে গেলেন রাবণ। দাঁড়ায়েছে রাবণ ধনুকে দিয়া চাড়া, বায়ু বেগে সারথি চালায়ে দিল ঘোড়া। সিংহাসন ছাড়ি রণে প্রবেশে রাবণ, ভঙ্গ দিয়া পালায় যতেক কপিগণ।
গন্ধমাদন সেনাপতি হলো আগুয়ান, বিমুখ করিল রাজা মেরে পঞ্চবান। নীলকপি দশানন দেখিয়া সম্মুখে, 30 বাণ বিন্ধিলেক নীল বীর বুকে। 30 বাণে পড়িল কুমুদ মহাবীর, 9 বাণে বিন্ধে জাম্বুবাণীর শরীর। গয় গবাক্ষে বিন্ধিল 10 বাণে, 200 বাণে বিন্ধে বীর হনুমানে। 80 গোটা বাণ খেয়ে অঙ্গদ পড়িল, 15 বাণে বীর সুসেনে বিন্ধিল। বানর কটক পড়ে নাহি লেখা জোখা, পড়িল বানর যত নাহি তার সংখ্যা। সারথিরে আজ্ঞা দিল রাজা দশানন, পশুর সঙ্গেতে যুদ্ধে নাহি প্রয়োজন। রথ লহরাম আর লক্ষণের কাছে, সে উভয়ে মারিয়ে বানর মারি পিছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাবণের যুদ্ধে গমন ও লক্ষণের শক্তিশাল। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। রাবণের আজ্ঞা পেয়ে সারথি সত্তর, চালাইয়া দিল রথ রামের গোচর। রথ খান আসে যেন বিদ্যুৎ চমকে, লক্ষ লক্ষ স্বর্ণ ঘণ্টা বাজে চারিদিকে। রথের শব্দেতে কপি ধায় লাখে লাখে, পার্বতীয় পক্ষী যেন উড়ে ঝাঁকে ঝাঁকে। হাতে ধনু দশানন রামের সম্মুখে, বৈকুণ্ঠের নাথ রামে দশানন দেখে। দক্ষিণে অক্ষয় তুন, বামেতে কোদণ্ড, বিষ্ণু অবতার রাম সুবাহু প্রচণ্ড। সুন্দর নাসিকা তাঁর চৌরস কপাল, ফলমূল খান তবু বিক্রমে বিশাল। সুন্দর ধনুক বাণ বিচিত্র গঠন, রামের শরীরে রাজা দেখে ত্রিভুবন। শ্রীরামের সর্ব অঙ্গ নিরখিয়ে দেখে, পর্বত সমুদ্র সর্প দেখে লাখে লাখে। মনে মনে চিন্তা করে রাজা দশানন, একান্ত জানিনু রাম দেব নারায়ণ। যদিচ রামের হাতে ঘটয়ে মরণ, একান্ত বৈকুণ্ঠে যাব না যায় খণ্ডন। বিরস হইয়ে কেন হইব বিমুখ, রামের সম্মুখে গেল পাতিয়া ধনুক। দৈবের লিখন কভু না যায় খণ্ডন, শ্রীরাম রাবণের দোহে বাজে মহারণ। শতবাণ জোড়ে রক্ষ ধনুকের গুণে, কাটিলা 20 বাণে রাজীব লোচনে। বাছিয়ে রাবণ বরষয়ে তীক্ষ্ণ স্বর, বিন্ধিয়া কোমল অঙ্গ করিল জর্জর। বানাঘাতে রঘুনাথ হইল অচেতন, রামে পাছু করিয়া গে রহিল লক্ষণ। রাবণ উপরে বীর শীঘ্র এড়ে বাণ, দিব্য বাণ মারিলেন জুড়িয়া সন্ধান। লক্ষণ যে মারে বাণ বলে মহাবল, সারথির মুন্ড কাটি পড়ে ভূমিতল। লক্ষণের বাণেতে যে রথ হইল মুড়া, গদাঘাতে বিভীষণ মারে অষ্ট ঘোড়া। কোপে দশানন বিভীষণ পানে চায়, তুলিয়া নিলেক শেল দেখে ভয় পায়। বংশনাশ করিলি পাপিষ্ঠ বিভীষণ, মারিয়া পারিব আজি রাখে কোনজন। রত্না সম্বরে রক্ষ গর্জিয়া কোপেতে, বিভীষণে মারিতে যে শেল লয় হাতে। শেলপাট এড়িলেক দিয়া হুহুঙ্কার, স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার। শেলপাট দেখে চমকিত বিভীষণ, ডেকে বলে প্রাণ রাখো ঠাকুর লক্ষণ। শেলের উদ্দেশ্যেতে লক্ষণ এড়ে বাণ, 3 বাণে শেল কাটি কইল চারিখান। শেল কাটা গেল কপি দিল টিটকারি, কুপিল রাবণ রাজ লঙ্কা অধিকারী। 20 চক্ষু ঘোরে তার দেখি ভয়ঙ্কর, আর শেল হাতে নিল জমের দোসর। বজ্র সম শেল পাট দেখে লাগে ভয়, যারে মারে শেল তার জীবন সংশয়। এনেছিল শেল রামে মারিবার মনে, কোপ করে সেই শেল হানে বিভীষণে। বিভীষণ ফাঁপর হইল শেল দেখি, সেই শেল কাটিলেন লক্ষণ ধানুকি। কোপেতে রাবণ চাহে লক্ষণের পানে, ময় দানবের শেল পড়ে গেল মনে। রাবণ কহিছে চক্ষু করিয়া পাকাল, দেখিব লক্ষণ আজি কত ধর বল। বিভীষণে বাঁচাইলে করে বীরপনা, মারি শেল রাখো দেখি বাঁচায়ে আপনা। তোর বাণে বিভীষণ পেলে প্রতিকার, মারি শেল তোরে দেখি কে রাখে এবার।
এখনই মরিবি ভণ্ড লক্ষণ তপস্বী, মৃত্যুকালে মনে কর জানকী রূপসী। মা বাপেরে মনে কর বন্ধু যতজন, মোলে কারো সঙ্গে আর নাহি দর্শন। রাম সুগ্রীবের ঠাঁই মাগহ মেলানি, দিয়াছে অনেক যুক্তি করে কানাকানি। গরিজিয়া রাবণ রাজ শেলপাট ঝাঁকে, দেবগণ প্রাণ উড়ে শক্তিশেল দেখে। যক্ষ রক্ষ কাঁপে আর গন্ধর্ব কিন্নর, কাঁপে অষ্ট লোকপাল দেব পুরন্দর। সমনের ভগ্নী শেল শক্তি নাম ধরে, যারে মারে শক্তিশেল সেই জন্মরে। একজনে মারিলে না মরে অন্যজন, যারে শেল মারে তার অবশ্য মরণ। সূর্যের কিরণ যেন শেলপাট যায়, ভাবিয়া তো রঘুনাথ না পান উপায়। চিন্তা করে রঘুনাথ ভাইয়ের কুশল, শেলের করেন স্তুতি চক্ষে পড়ে জল। দেবমূর্তি শেল তুমি দেব অধিষ্ঠান, এবার লক্ষণে তুমি দাও প্রাণদান। ফিরে যাও শেলপাট রাবণের হাতে, ভাই দান মাগি আমি তোমার সাক্ষাতে। অমনি সমন মূর্তিমান শেল মুখে, লক্ষণে ছাড়িয়া শেল পড় মোর বুকে। নিজ মৃত্যু অধিষ্ঠান শেলের উপর, ডাকিয়া রামের তবে কহিছে উত্তর। আমারে করিছ কেন এতেক স্তবন, লক্ষণে ছাড়িয়ে নাহি মারি অন্যজন। থাকি আমি যার কাছে তার আজ্ঞাকারী, যার কাছে থাকি আমি তার হিত করি। শ্রীরামে কাতর দেখে শেল নাহি থাকে, শূন্য বেগে পড়ে গেল লক্ষণের বুকে। পড়িল লক্ষণ বীর রঘুবংশ চূড়া, প্রবেশে সকল শেল বাহিরেতে গোড়া। ভূমেতে পতিত বীর না নড়েন পাশ, শেলে বিন্ধি লক্ষণের ঘন বহে শ্বাস। লক্ষণে এড়িয়া সব পলায়ে বানর, দেখিয়া তো রঘুনাথ হইল ফাঁপর। লক্ষণে রাখেন কিংবা রাখেন আপনা, তিন ঠাঁই শ্রীরামের পড়িল ভাবনা। বাহির করিতে শেল টানয়ে বানরে, আপনি সুগ্রীব টানে শেল নাহি নড়ে। সুগ্রীব টানিছে শেল কপিগণ চাহে, এক টান দেয় শেল বেরোবার নহে। শরৎ কুমুদ নল নীল আদি বীর, শেল ধরে টানে তবু না হয় বাহির। বানরের মধ্যে হনুমানের বাখানি, হে হনু ধরিয়া শেল করে টানাটানি। সাহস করিয়া কেহ নাহি মারে টান, টানে পাছে লক্ষণের বহিরায় প্রাণ। টানিতে বানরগণ না করে সাহস, যার টানে মরিবেন তার অপযশ। দিলেক ধনুক বাণ সুগ্রীবের হাতে, শেল ধরে টানিলেন প্রভু রঘুনাথে। বিশ্বম্ভর মূর্তি ধরে শেলের দিল টান, উপাড়িয়া শেলপাট কইল খান খান। লক্ষণে বেরিয়া রহে যত কপিগণ, কোপেতে রাবণ করে বাণ বরিশন। ভঙ্গ দিয়া পালায় বানর যত বীর, প্রবোধ বচনে রাম করিলেন স্থির। লক্ষণে জিনিলি বলে না ভাবিও মনে, মারিয়া পাড়িব তোরে আজিকার রণে। যার লাগি বান্ধিলাম অলঙ্ঘ সাগরে, যার লাগি এত দুঃখ পেয়েছি অন্তরে। যার লাগি তো সবার দিন দুঃখ ভরা, মারিয়া পাড়িল আজি পর নারী চোরা। পাইলাম যত দুঃখ সীতার হরণে, মারিয়া ঘুচাবো দুঃখ আজি কারণে। পর্বত উপরে বইসে দেখো সব সুখে, মারিব রাবণে আজি কার সাধ্য রাখে। রঘুনাথ বাক্যে করে সাহসেতে ভর, লক্ষণের রক্ষা করো যতেক বানর। ভাতৃশোকে যুঝে রাম বিক্রমে অপার, শ্রীরাম রাবণে যুদ্ধ বাজিল বিস্তর। বাছিয়া বাছিয়া রাম প্রহারেন বাণ, রাক্ষস কটক কেটে কইল খান খান। শ্রীরামের বাণে রাজা করে ধড়ফড়, সহিতে না পারে রাজা উঠে দিল রড়। সারথিরে আজ্ঞা দিল রাজা দশানন, লঙ্কাতে ছুটাও রথ তরিত গমন। লঙ্কাতে পালায়ে গেল রাজা লঙ্কেশ্বর, পশ্চাতে বানর ধায় বলে ধর ধর। রঘুনাথ বাক্য কভু খণ্ডন না যায়, সেই দিন মারিতেন রাবণ রাজায়। লক্ষণ পড়িয়া আছে শক্তিশেল বাণে, রণ ছেড়ে আসিলেন বাঁচাতে লক্ষণে। রঞ্জিনী রঘুনাথ পেয়ে অবসর, লক্ষণের কোলে করি কাঁদেন বিস্তর। কি কুক্ষণে ছাড়িলাম অযোধ্যা নগরী, মইল পিতা দশরথ রাজ্য অধিকারী। জনক নন্দিনী সীতা প্রাণের সুন্দরী, দিনে দুই প্রহরে রাবণ কইল চুরি। হারানো প্রাণের ভাই অনুজ লক্ষণ, কি করিবে রাজ্য ভোগে পুনঃযাইবন। লক্ষণ সুমিত্রা মার প্রাণের নন্দন, কি বলিয়া নিবারিব তাহার ক্রন্দন। এনেছি সুমিত্রা মার অঞ্চলের নিধি, আসিয়ে সাগর পারে কাল হইল বিধি। মোর দুঃখে লক্ষণ যে দুঃখী নিরন্তর, কেন রে নিষ্ঠুর হলে না দেহ উত্তর।
সবাই শুধাবে বার্তা আমি গেলে দেশে, কহিব তোমার মৃত্যু কেমন সাহসে। আমার লাগিয়া ভাই করো প্রাণ রক্ষা, তোমা বিনা বিদেশে মাগিয়া খাবো ভিক্ষা। রাজধনে কাজ নাই নাহি চাই শীতে, সাগরে ত্যাজিব প্রাণ তোমার শোকেতে। উদয়াস্ত যত দূর পৃথিবী সঞ্চার, তোমার মরণে নিন্দা হইল আমার। উঠোরে লক্ষণ ভাই রক্তে ডুবে পাস, কেন বা আমার সঙ্গে এলে বনবাস। সীতার লাগিয়া তুমি হারাইলে প্রাণ, তুমি যে লক্ষণ মম প্রাণের সমান। সুবর্ণের বাণিজ্যে মাণিক্য দিনু ঢালি, তোমা বধে রঘুকুলে রাখিলাম কালী। কেন বা রাবণ সঙ্গে করিলাম রণ, আমার প্রাণের নিধি নীল কোন জন। কার্তবীর্যার্জুন রাজা সহস্র বাহুধর, তাহা হইতে লক্ষণ যে গুণের সাগর। এমন লক্ষণে মোর মারিল রাক্ষসে, আর না যাইব আমি অযোধ্যার দেশে। পিতৃ আজ্ঞা হইল মোরে দিতে ছত্রদণ্ড, কইকেই জননী তাহে হল প্রতিবন্ধ। পিতৃসত্য পালিতে আসিনু বনবাস, বিধিবাদী হইল তাহে ঘোর সর্বনাশ। অন্তরিক্ষে ডাকি বলে যত দেবগণ, কেঁদো না রাম পাইবে লক্ষণ। ভাই ভাই বলে রাম ছাড়েন নিঃশ্বাস, শ্রীরামের ক্রন্দন রচিল কৃত্তিবাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।